হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, আমি আপনার কাছে রথ সম্বন্ধে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা। বলুন তো, পুরীর রথে মোট কতগুলি চাকা আছে? 42টি। বলদেবের রথে মোট কটি চাকা আছে? 14টি। জগন্নাথের রথে মোট কতগুলি চাকা আছে? 16টি। আর সুভদ্রা মোহনের রথে? 12টি। জগন্নাথের রথ তৈরি করতে কটি কাঠ ব্যবহৃত হয়, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ মাতাজি, 206টি কাঠ ব্যবহার করা হয়, ঠিক যেমন আমাদের দেহে 206টি হাড় রয়েছে। ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি বা রশির নাম কি বলুন তো? বাসুকি। জগন্নাথ দেবের রথের নাম কি? কপিধ্বজ। বলদেবের রথের নাম কি? হলধ্বজ। সুভদ্রা মোহনের রথের নাম কি? পদ্মধ্বজ। বেদ কাকে বলে, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ মাতাজি, সম্পূর্ণ রথটি কাঠে তৈরি হয়, তাই রথটি যখন জ্বলতে শুরু করে তখন কাঠের কড়কড় শব্দ হয়, একেই বেদ বলে। রথ তৈরি করতে কতগুলি কাঠ লাগে? 206টি। রথ কিভাবে চলে? রথ যখন চলে তখন সবার আগে থাকে দাদা বলদেব, মাঝখানে থাকে বোন সুভদ্রা মহারানী এবং সর্বশেষে থাকে ভগবান জগন্নাথ দেব। রথ যখন চলে কে নৃত্য করে বলুন তো? শ্রী চৈতন্য মহাপ্রভু। রথ চলার সময় মাঝে মাঝে থেমে যায় কেন? কারণ রাধারানী ভগবানকে দেখার জন্য পিছন ফিরে তাকান ও জগন্নাথের ইচ্ছায় রথ চলে। হরি বল, জয় জয় জগন্নাথ। জগন্নাথ।